Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে দুপুর 3:30। আমি এখন রেডি হয়েছি, যাচ্ছি একটু পার্লারে। তো ভেবেছিলাম হেয়ারটা কালার করাবো, কিন্তু হেয়ার কালার করাবো না, শুধু রুট টাচআপই এখন করাবো। তো সেই জন্য হেয়ার কালার করানোর যে ফুল হেয়ার কালার করানোর যে প্ল্যানটা সেটাকে আমি ড্রপ করলাম। খালি রুট টাচআপই করাবো, তারপরে আরো কিছু যদি করাই তো করাবো। আর তারপরে যাবো একটু অ্যাক্রোপলিস, কয়েকটা জিনিস কেনার আছে। তো বেরোই এখন, পাপা যাচ্ছে ছাড়তে, আসার সময় আমি আবার একা চলে আসবো। তো হ্যাঁ, চলো বেরোনো যাক, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এসে গেছি পার্লারে। আজকে আমি যার কাছে সবসময় করাই ও নেই, তো বলে রেখেছে এখানে যাই গিয়ে রুট টাচ আপ করাবো। পার্লারের কাজ হয়ে গেল, এখন যাবো অ্যাক্রোপলিস। ওকে, কিছু একটা কেনার আছে, সেগুলো কিনবো। এসে গেছি অ্যাক্রোপলিস, এখন তো অনেকটা ফাঁকাই আছে। কয়েকটা সাজের জিনিস কিনবো, যদি পছন্দ হয়। হয়ে গেছে আমার, আজকে একটু দেরি হয়ে গেল অ্যাক্রোপলিসে। যাই হোক, এখানে কিনে নিয়েছি, দেরিটা পার্লারেই হয়েছে। এখন বিতোষক এসছে, ওর সাথে বাড়ি যাবো। ওকে বললাম যে এসে একটু নিয়ে যাও, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এসে গেছে, ও নিচে দাঁড়িয়ে আছে, বাড়ি যাচ্ছি। কয়েকটা জিনিস কিনলাম, মেকআপের ছিল না ওইগুলো, কিনলাম, এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে 9:45, চলে আসলাম বাড়ি। আর আমি ওই নিউ ইউ বলে একটা স্টোর আছে অ্যাক্রোপলিসে, সেখান থেকে কয়েকটা জিনিস কিনলাম যেগুলো আমার ছিল না, তো সেগুলো দেখাচ্ছি তোমাদের। একটা হচ্ছে এটা হচ্ছে ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার, যেটা আমি ইউজ করি, জানোই তোমরা। ওটা একদমই শেষ হয়ে গেছে। আর আমি না অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু যেটা চলে এসছে সেটা প্রথম কথা হচ্ছে 50 ml পুচকে বটল একটা। আর তার মধ্যে ওটা নর্মাল ফিক্সার নয়, ওটা শিমার ফিক্সার। তো উইচ ইজ গুড, তুমি ওটা অ্যাপ্লাই করলে মুখে একটা বেশ সুন্দর একটা হাইলাইটার টাইপের একটা এফেক্ট আসবে, উইচ ইজ গুড। কিন্তু একটা নর্মাল ফিক্সার থাকলে আই থিঙ্ক বেটার, কারণ ওকেশন ছাড়া ওই গ্লিটারওয়ালা তো হয় না। ওই ফিক্সারটাও ভালো, বাট ফার্স্ট অফ অল কন্টেনারটা ভীষণ ছোট। সেকেন্ডলি আই নিডেড আ নর্মাল ফিক্সার। আর আমি সব সময় ফেসেস ক্যানাডার ফিক্সারটা ইউজ করি। মাঝে রেনের কিনেছিলাম, কিন্তু অনেস্টলি আমার ফেসেস ক্যানাডাটাই বেশি ভালো লাগে, কারণ আই থিঙ্ক এটা খুব তাড়াতাড়ি স্কিনে ড্রাই হয়ে যায়। আর রেনেরটা আমি ইউজ করেছিলাম, সুগারেরও ইউজ করেছিলাম, যেগুলোতে একটু বেশি টাইম লাগে আমার মনে হয়েছে। তো যাই হোক, সেজন্য এই একটা ফিক্সার কিনেছি। আর কিনেছি হচ্ছে এই যে এস অফ ফেস ফাউন্ডেশন স্টিক। এটার শেড নাম্বারটা আমি বলে দিচ্ছি তোমাদের। এটার শেড নাম্বার হচ্ছে এই যে 17 র্যাফ। এবার এই সেম আমার কাছে ফাউন্ডেশন স্টিক আছে সুগারের, বাট এটা কনসিলার, কারণ এটা একটা শেড হালকা আর কি। তো এটাকে আই উইল বি ইউজিং অ্যাজ আ কনসিলার, সেই জন্যই ওই সেম জিনিসই, বাট শেডটা আলাদা। আরেকটা যেটা আছে সেটা তো আমার ফাউন্ডেশন, আর এটা কনসিলার। তো আমি কনসিলার হিসাবে কিনেছি, যদিও এখানে লেখা ফাউন্ডেশন স্টিক, বাট ইটস বেসিক্যালি ইউ ক্যান ইউজ ইট বোথ ওয়েজ, ইদার অ্যাজ আ ফাউন্ডেশন স্টিক অর আ কনসিলার স্টিক, এনিথিং। তো আমি আই এম গোইং টু ইউজ ইট অ্যাজ আ কনসিলার, সো ইয়া। আর কিনেছি হচ্ছে এইটা হচ্ছে এই যে আরেস্টেড ফর ওভারস্টে ওয়াটারপ্রুফ আইলাইনার। এটা একদম জেড ব্ল্যাক। এইটা বেসিক্যালি হচ্ছে তোমার আইলাইনার পেন যেটা হয় সেটা।
এমনি নর্মাল যে আইলাইনার যেটা ব্রাশওয়ালা হয় সেটা তো ঠিক আছে, বাট একটা পেন আইলাইনার হলে না অ্যাপ্লাই করতে সুবিধা হয়। সো সেই জন্য আমি ভাবলাম যে এটা একটা কিনি। তো আমি ভেবেই গেছিলাম যে এগুলো কিনবো, যে কারণে আমি আবার অ্যাক্রোপলিস গেলাম, নাহলে আমার প্ল্যান ছিল না। আজকে পার্লারে বাস রুট টাচ আপ করালাম, পেডিকিওর করালাম। আর যেটা মুশকিল হয়েছে তোমাদেরকে যাওয়ার সময় আমি বললাম যে আমাকে করে ও আজকে ছিল না। আজকে পার্লারে ওদের স্টাফ খুব কম আর ভিড় বেশি, তো যার জন্য এত সময় লাগছে, আমার যার জন্য আরও দেরি হলো। তারপরে সেখান থেকে অ্যাক্রোপলিস আসলাম। সো যাই হোক, এটা একটা কিনলাম, এটা আইলাইনার পেন। আমার সুবিধা হয়, পেন যদি ইউজ না করে থাকো না, একবার করে দেখবে। নর্মাল যেগুলো আমরা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি আইলাইনারের, সেটার থেকে আমার পার্সোনালি মনে হয় পেনে অনেক ইজিলি শেপটা দেওয়া যায় আর অ্যাপ্লাই করাটাও অনেক ইজি হয়। ওকে, আর একটা যেটা সেটা হচ্ছে এই যে আর্ক অ্যারাইভাল ব্রো ডিফাইনার 01 জেরি ব্রাউন আইব্রো পেন্সিল। এটা মেবলিনের যেটা আছে সেটা তো আমার আছেই, বাট ওটা একটু লাইট ব্রাউন বেসিক্যালি। এটা ডার্ক ব্রাউন আমি ইচ্ছা করে নিয়েছি বিকজ বিয়ে বাড়ি এসে গেছে, অ্যান্ড যখন মনে হয় যে একটু হেভি মেকআপ করবো, একটু লাউড মেকআপ করবো, তখন আইব্রোসটাতে লাইট ব্রাউনটা ঠিক আছে, বাট ডার্ক ব্রাউনটা বেটার এফেক্ট দেবে, বেটার পিগমেন্টেশন দেবে। তো সেই জন্য আমার যদিও লাইট ব্রাউনটা রয়েছে যেটা আমি অ্যাপ্লাই করি, উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি লাইট, কিন্তু এইবারে আমি ভাবলাম যে একটুখানি ডার্ক ব্রাউন নেওয়া যাক, তো সেই জন্য ডার্ক ব্রাউন নিয়েছি। অ্যান্ড এটাও সুগারেরই, সবই সুগারের। আর হচ্ছে এটা হলো বেস অফ গ্লোরি পোর মিনিমাইজিং প্রাইমার। এই যে এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ প্রাইমার। জানোই প্রাইমার মেকআপ করার আগে একবার প্রাইমার অ্যাপ্লাই করে নিতে হয়। সো এটাতে ম্যাটিফাইং প্রাইমার নয়, এটা নর্মাল প্রাইমার। আর একদম ট্রান্সপারেন্ট, মানে প্রাইমারে যে কালার থাকে না, দেখবে অনেক প্রাইমারেও তোমার ওই ফাউন্ডেশন বা কনসিলারের মতন একটা টিন্ট থাকে, সেটাতে আই ফিল যে ওটা না অ্যাপ্লাই করার পর অটোমেটিক্যালি ফেসে একটা তোমার মানে সাদা ভাব তো চলে আসে। তার উপরে যখন তুমি কনসিলার ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো তো মুখটা বেশি সাদা হয়। তো সেই জন্য আমি একদম ট্রান্সপারেন্ট প্রাইমার কিনেছি, এটাও সুগারের বললামই। আর এটা খুব ভালো, একদম স্কিনের সাথে মিশে যাবে। এর উপরে এবার আমি চাইলে কনসিলার যদি চাই তো গোটা মুখে জাস্ট ওটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিতে পারি টু হ্যাভ দ্যাট ন্যাচারাল গ্লো। আর যদি বিয়ে বাড়ি টিয়ে বাড়ির জন্য বা একটু হেভি মেকআপ চাই তখন কনসিলার ফাউন্ডেশন যেরকম প্রসেস সেটা ইউজ করতে পারি। সো এই প্রোডাক্টসগুলো আমি কিনে নিয়ে আসলাম। আর সুগার থেকে এই একটা পাউচ গিফট করেছে, মেকআপ পাউচ যে হয় ওটা গিফট ছিল ফ্রি সেটা। মানি পাপা নেই, মিমিও নেই, মামা রয়েছে, মিমিও নেই। বিতোষক তো আমাকে নিয়ে আসলো, ওরা গেছে হচ্ছে সত্য কাকুদের বাড়িতে। আসুক, আমি একটু ঘরটা গুছিয়ে নিয়ে আমি ঘর অ্যাকচুয়ালি গুছানো মানে আমার যে মেকআপের ভ্যানিটি বক্সটা আছে ওটা বের করে যাওয়ার সময় ক্রিম লাগিয়েছিলাম, তো ওটা বেরিয়ে রয়েছে, ওটাকে ঠিকঠাক করে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে সব প্যাকিং করতে হবে, কালকে 4 তারিখ। সো কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, কালকে নয় অ্যাকচুয়ালি কালকে থেকে বিয়ে বাড়িটা স্টার্ট হচ্ছে। তোমরা দেখেছিলে কয়েকদিন আগে আমরা মৌসুমী কাকিমার ছোট ছেলে ছোটু, ওর আইব্রো ভাত দিলাম। তো ওর বিয়ে উপলক্ষে 4 তারিখ থেকে আমরা পুরো একটানা 8 তারিখ 9 তারিখ অবধি একদম পুরো বিয়েতে থাকবো, বিয়ের ভেনিউতেই থাকবো। যেরকম আকাশ মানে মৌসুমী কাকিমার বড় ছেলের বিয়েতেও আমরা সেম ছিলাম। তো ওইবারে ছিলাম হচ্ছে সল্টলেকে, কাকু একটা হোটেল করেছিল সেখানে ছিলাম। এবারে কাকুদের ফ্ল্যাটের পাশেই ইকোটেল বলে একটা হোটেল আছে, সেখানে আমাদের রুম কাকুরা নিয়েছে, আর ওটার পাশেই কাকুদের ফ্ল্যাট। সো ওইভাবে ফ্ল্যাটের কমিউনিটি হলে সব প্রোগ্রাম হবে, সব কিছু তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবই। সো কাল থেকে সেখানে যাব, কালকে 4 তারিখ, কালকে ওখানে যাব। আর তারপরে ওখানেই থাকবো, ভেন্যুতেই থাকবো, পুরো বিয়েটা এনজয় করব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সো সেটার জন্য আজকে প্যাকিং সব কিছু করতে হবে, লাস্ট মিনিট প্যাকিংস অ্যান্ড এভরিথিং। কারণ শাড়ি টাড়ি ব্লাউজ গয়না গাটি সব কিছু ঠিকঠাক করে নিতে হবে, নাহলে মুশকিলে পড়বো। সো আজকে সেগুলোই করবো। সো এনিওয়েজ এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।
আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.